হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফরেক্স। আর আপনাদের সাথে আছে আমি মোস্তাফিজুর রহমান। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, আর সেটা অবশ্যই ফরেক্স রিলেটেড। তো আমরা যারা ট্রেডিং করে থাকি, আমাদের এই ট্রেডিংয়ের পিছনে ট্রেডিং করার ক্ষেত্রে আমরা যে লস করে থাকি, এর পিছনে একাধিক আমাদের ভুল থাকে, আর এই ভুলের কারণেই আমরা সাধারণত লসগুলো করে থাকি। তো তার ভিতরে একটি প্রধান ভুল হচ্ছে যে আমরা সঠিক সময়ে সঠিক পেয়ারে ট্রেড না করা। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলবো যে বাংলাদেশের সঠিক সময়ে কোন টাইমে কোন পেয়ারে আমরা ট্রেড করে থাকবো এবং এই যে ভুল থেকে আমরা কীভাবে বের হয়ে আসবো এই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কীভাবে আমাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি এবং এর মাধ্যমে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার এবং সলিউশন পেতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম যে বেস্ট টাইম টু ট্রেড ইন বাংলাদেশ, যে বাংলাদেশের সঠিক সময় কোনটি ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমার যে ট্রেডিং নলেজ বা ট্রেডিং এর ক্ষেত্রে ক্যালকুলেশন, সেটা আর এই চ্যাটজিপিটি আমাকে যেটা দেখালো একদম সেম দেখলাম। তো সেক্ষেত্রে দেখেন, এ বলছে যে আমরা সাধারণত জানি যে ফরেক্স ট্রেডিং সেশন ইন বাংলাদেশ, সেক্ষেত্রে বিটিএস দিয়ে বলা আছে যে 4টি সেশন থাকে। এই নিয়ে আমার ভিডিও দেয়া আছে, এর আগের ভিডিওটা আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তো সেক্ষেত্রে সাধারণত 4টি সেশন আমরা জানি, যে সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন। ওকে, কোন টাইমে কোন সেশন এটি নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই সেশনের ভিতরে বলা আছে যে বেস্ট টাইম টু ট্রেড ইন বাংলাদেশ, বাংলাদেশের ক্ষেত্রে কোনটি সঠিক সময়, যে কোন টাইমে আমরা ট্রেড করব। সেই ক্ষেত্রে এখানে বলা আছে লন্ডন এবং নিউ ইয়র্ক ওভারল্যাপ। আমরা সাধারণত ট্রেডটা এমন সময় করি যখন মার্কেটে একটা ওভারল্যাপ থাকে বা মার্কেটের একটা মুভমেন্ট থাকে, একটা প্রাইজের মুভমেন্ট বা আপ ডাউনকে আমরা ধরে আমরা ট্রেড নিয়ে থাকি, বা অথবা সেলের মাধ্যমে আমরা আমাদের প্রফিটকে বের করে নিয়ে আসি, তাই না? তো এই ক্ষেত্রে বলা আছে যে লন্ডন এবং নিউ ইয়র্ক ওভারল্যাপ, যেটা সন্ধ্যা 7টা থেকে রাত্র 11টা পর্যন্ত, এই যে একটা টাইম, এই টাইমের ভিতরে মার্কেটের যে ওভারল্যাপ বা যে মুভমেন্টটা থাকে, এই মুভমেন্টের ভিতরে ট্রেড করাটা বেস্ট। সেক্ষেত্রে বলা আছে কোন পেয়ারে করবেন, যে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং ইউএসডি জেপিওয়াই, এই 3টে পেয়ারে সাধারণত এই টাইমের ভিতরে, যেটা হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক টাইমের ভিতরে, সেশনের ভিতরে, আমরা আমাদের যে টাইমটা বাংলাদেশি টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত্র 11টা, এই টাইমের ভিতরে যেই পেয়ারে আমরা ট্রেড করব সেটা হচ্ছে ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই। এই 3টে পেয়ার বা এই ইউরো রিলেটেড পেয়ার, ইউএসডি রিলেটেড পেয়ার অথবা জেবিপি রিলেটেড যেই পেয়ারগুলো আছে, এই পেয়ারে আমরা এই টাইমের ভিতরে ট্রেড করে থাকব। ওকে, এরপরে আসি দ্বিতীয় নম্বরে, টোকিও এবং লন্ডন ওভারল্যাপ। এখানে বলা হচ্ছে যে এই টাইমে, কোন টাইমে, দুপুর 2টা থেকে 3টা, 2 PM টু 3 PM বাংলাদেশি টাইম, এই টাইমের ভিতরে যদি আমরা ট্রেড করে থাকি, সেই ক্ষেত্রে আমরা কোন পেয়ারে ট্রেড করব। এই ক্ষেত্রে বলা আছে জেবিপি জেপিওয়াই অথবা ইউরো ভার্সেস জেপিওয়াই। মানে কথা হচ্ছে আমরা এই 2টো পেয়ারে, এই যে 2টা থেকে 3টার ভিতরে ট্রেড করব। তাহলে কি হবে, এই টাইমের ভিতরে মার্কেটের মুভমেন্টটা থাকে এবং প্রাইজের আপ ডাউন হয়ে থাকে। তো ওই টাইমে আমরা যদি ট্রেড করে থাকি, সেক্ষেত্রে আমাদের ওই ট্রেড থেকে উইন হওয়ার চান্স খুব বেশি। ওকে, এখন এই ক্ষেত্রে একটি বিষয় শেয়ার করতে হবে, যে আমরা ধরেন ভুল টাইমে ট্রেড করি কীভাবে, যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে মার্কেট ওপেন করে আমরা দেখলাম যে একটা পেয়ারে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী দেখলেন যে এখন এক ট্রেড নেওয়া যায়, ট্রেডের একটা মুহূর্ত, বা আপনি চার্টের মাধ্যমে টেকনিক্যাল ক্যালকুলেশন করে দেখলেন যে এখন একটা ট্রেড নেওয়া যায়।
তো আপনি ওই টাইমে ট্রেড নেবেন, নেওয়ার পরে আপনি মার্কেটে বসে থাকলেন বা দেখতেছিলেন যে মার্কেট, হয়তো আপনি ভাবতেছিলেন যে মার্কেট এখান থেকে এই পর্যন্ত মুভ করবে, কিন্তু আপনি দেখতেছেন যে না, মার্কেট তো আর মুভমেন্ট করতেছে না। সিম্পলি আপনি যদি ইউএসডি রিলেটেড পেয়ারে ট্রেড করে থাকেন অথবা ইউরো রিলেটেড পেয়ারে ট্রেড করে থাকেন মর্নিং টাইমে বা সিডনি সেশনে, তো ওই টাইমে তো আর ওই পেয়ারে মুভমেন্ট করার কথা না। তো সেই ক্ষেত্রে আপনি ট্রেড করে বসে থাকলেন, তো মার্কেট মুভমেন্ট করতেছে না, করলেও যেইভাবে মুভমেন্ট করতেছে আপনার সেন্টিমেন্ট বলতেছে যে না, আপনি যেই ক্যালকুলেশন করেছেন মার্কেট সেদিকে যাচ্ছে না, মার্কেটের বিপরীত দিকে যাচ্ছে। এরপর আমরা কি করি, একটা সময় আমরা বোরিং হই অথবা আমাদের ডিসিশন চেঞ্জ করে ফেলি। আমরা যখন দেখি মার্কেট আমাদের বিপক্ষে যাচ্ছে, আমরা ট্রেডটা ক্লোজ করে দিই অনেক সময়। এই যে একটা ভুল সিদ্ধান্ত, এটা হচ্ছে ভুল টাইমে ভুল পেয়ার এন্ট্রি নেওয়া। ওকে, তো আমরা এটা করব না, আমরা করব সঠিক টাইমে সঠিক পেয়ারে এন্ট্রি নিব। আজকের ভিডিওতে আমরা এটাই বোঝাতে চাইছি বা বলবো যে সঠিক টাইমে সঠিক পেয়ার যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন চেঞ্জের কোনো প্রবলেম হবে না, আমাদের হচ্ছে মানে মেন্টাল প্রেশার যেটাকে বলা হয় এটা সমস্যা হবে না, বোরিং হওয়াটা এই সমস্যা হবে না, এবং আমাদের লসের পরিমাণ কমে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে যেই অপশনটা রয়েছে নিউ ইয়র্ক সেশন। এই নিউ ইয়র্ক সেশন যেমন 7টা থেকে রাত 4টা পর্যন্ত, মানে এখন বলা হচ্ছে এই টাইমের ভিতরে আমরা যদি ট্রেড করে থাকি, সেক্ষেত্রে ইউএসডি পেয়ার যেটা বলা হয় ইউরো ইউএসডি জেপিওয়াই, এইসব পেয়ারে আমরা ওই টাইমের ভিতরে ট্রেড করতে পারি। তো এখন কথা হচ্ছে বেস্ট টাইম কোনটা। আজকের ভিডিওর টপিক হচ্ছিল যে বেস্ট টাইম ইন বাংলাদেশ, বেস্ট টাইম টু ট্রেড ইন বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশি যদি আমরা ট্রেড করে থাকি, সেক্ষেত্রে সঠিক টাইম কোনটা হবে। তো এর আগে আমি যেটা বলবো, এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, সেটা হচ্ছে বেস্ট টাইম টু ট্রেড বেস অন ইউর লাইফস্টাইল। আপনি আপনার লাইফস্টাইল বা আপনার টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ট্রেড নিতে হবে। আপনি ট্রেডিংটাকে আপনি পার্ট টাইম হিসেবে করছেন, তো সেই ক্ষেত্রে আপনার অন্য যেই কাজগুলো আছে, যেই জব আছে, সেটার পাশাপাশি ওই টাইমটাকে বের করেই আপনাকে ট্রেড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে আমরা সকালবেলা মার্কেটে ঢুকলাম, একটা এন্ট্রি নিলাম, এবং আমরা চিন্তা করলাম যে আমরা তাড়াহুড়ো করে এখান থেকে প্রফিট করে বের হয়ে যাব। এমন টেন্ডেন্সি থাকলে তো আপনার লসের চান্স খুব বেশি থাকে, সেক্ষেত্রে ওভাবে করা যাবে না। তো আপনার যখন ফ্রি টাইম থাকবে, আপনি আপনার সেই ফ্রি টাইম অনুযায়ী টাইম মানে সেশন সেট করবেন, যে আমার ট্রেডিং সেশন কোনটা, মানে আমার ফ্রি টাইম কোনটা, আর কোন টাইমে আমি সেই ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে কোন 4টা সেশনের ভিতরে কোন সেশনটা আপনার জন্য বেস্ট হয়, এবং ওই সেশনের কোন পেয়ারে ট্রেড করা উচিত, এটাকে আপনাকে বের করতে হবে। সেই ক্ষেত্রে এখানে বলেছে আপনার লাইফস্টাইল বেজ, আপনার ফ্রি টাইম যেটা, ওই টাইম অনুযায়ী আপনাকে সেট করতে হবে আপনার ট্রেডিং সেশন। ওকে, এখানে বলা হয়েছে ফর ইভিনিং ট্রেডার্স, যারা ইভিনিং টাইমে ট্রেড করে তাদের জন্য লন্ডন এবং নিউ ইয়র্ক টাইমটাই বেস্ট। যেমন সন্ধ্যা 7টা থেকে রাত্র 11টা, এই টাইমের ভিতরে হচ্ছে সাধারণত ট্রেড করলে তাদের ওই টাইমে মার্কেট মুভমেন্ট করে থাকে। এবং সেই ক্ষেত্রে কোন পেয়ারে আমি একটু আগে বলে আসছি, যে এই ক্ষেত্রে আমাদের ইউরো এবং ইউএসডি এবং জিবিপি জেপিওয়াই, এই পেয়ারগুলোতে আমরা সাধারণত ট্রেড করব। ঠিক আছে, এরপর হচ্ছে ফর আর্লি রেজিং, যারা একদম সকালবেলা যাদের ফ্রি টাইমটা, যারা বিকেলে অথবা এর সকালের পরের টাইমগুলোতে আপনারা ব্যস্ত থাকেন বা কাজে ব্যস্ত থাকেন, অন্য কাজে, সেক্ষেত্রে আপনাদের যারা সকালে মানে মর্নিং টাইমে যারা সময় পান, তাদের জন্য হচ্ছে এই টোকিও সেশন, অথবা টোকিও সেশনের যে টাইমটা বলা আছে সকাল 6টা থেকে 3টা পর্যন্ত, এই টাইমের ভিতরে যারা ফ্রি থাকেন, যারা বিকেলের টাইমে বা ইভিনিং টাইমে যারা ব্যস্ত থাকেন, তারা এই টাইমটা চুজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই টোকিও সেশনের যেই পেয়ারগুলো আছে, ওই পেয়ারে আপনারা ট্রেড করবেন বা ওই রিলেটেড কারেন্সি দিয়ে ট্রেড করবেন, তাহলে হয়তো আপনাদের কি হবে, মানে
লসের পরিমাণ কমে আসবে, আপনাদের উইনিং বা প্রফিটের পার্সেন্টেজ বেড়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখলাম যে আমাদের ট্রেডিং টাইম সেশন সিলেক্ট করতে হবে আমাদের লাইফস্টাইল অনুযায়ী। আমার যখন ফ্রি টাইম থাকে ওই টাইমে। নাম্বার 2, আমি যেই টাইমে ট্রেড করতে সময় বের করব বা সময় পেয়ে থাকি ওই টাইমে জন্য বেস্ট যেটা পেয়ার থাকে ওই পেয়ারে আমি ট্রেড করব। এরপরে আসি লাস্টের বিষয়, যে আমাদের বাংলাদেশে যারা আমরা ট্রেড করে থাকি সেক্ষেত্রে একাধিক কারেন্সি থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট কিছু কারেন্সি আপনাকে সিলেক্ট করতে হবে, যে কারেন্সি থেকে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করে আপনি প্রফিট বের করতে পারেন। সেই ক্ষেত্রে আমি যদি আমার কথা বলি, আমি সাধারণত এই 3টে পেয়ারে ট্রেড করতে পছন্দ করি: ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং হচ্ছে গোল্ড। এখন কথা হচ্ছে এই পেয়ারগুলোতে কখন মুভমেন্ট করে, এই যে 7টা থেকে 11টা যেটা আমরা সাধারণত দেখি। আর আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের সন্ধ্যা 7টা থেকে রাত 10টা অথবা 6টা থেকে 10টা এই টাইমের ভিতরে, যেটা লন্ডন এবং নিউ ইয়র্ক 2টা সেশনের একসাথে মার্চ করে যখন মুভমেন্ট করে মার্কেট, ওই টাইমে আমি সাধারণত ট্রেড করি এবং সারাদিন আমার অন্য কাজে ব্যস্ত থাকি, অথবা আমি মার্কেট অ্যানালাইসিস করি, অথবা ট্রেডিং বিষয় নিয়ে গবেষণা করি, স্টাডি করি, যার কারণে, এবং ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে যেগুলো আমি নজর রাখি, যার কারণে আমার মার্কেটের প্রতি আমার একটা আইডিয়া থাকে, জাস্ট ফান্ডামেন্টাল কী ইস্যু রয়েছে, কী ইস্যুর কারণে মার্কেট কী হতে পারে, এই বিষয়গুলো জেনে নিই। নাম্বার 2 হচ্ছে আমার সেশনটা আমি সিলেক্ট করে নিই যে আমি এই টাইমে এই সেশনে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে আমি ট্রেড করব এবং কোন পেয়ারে করব। আমি সাধারণত ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি এবং গোল্ডে ট্রেড করে থাকি। এবং আমার লাইফস্টাইলের ক্ষেত্রে বলা হয় এই টাইমটা আমি ফ্রি থাকি, বাকি টাইমে আমি অন্য কাজে ব্যস্ত থাকি। তো সেই ক্ষেত্রে এই 3টে বিষয় আপনি সিলেক্ট করবেন। তো আজকের ভিডিও শেষ করব, সেই ক্ষেত্রে বলবো প্রথমত আপনি সেট করবেন আপনার ফ্রি টাইম। নাম্বার 2তে হচ্ছে টাইম সেশন, ট্রেডিং সেশন, কোন সেশনে আপনি ট্রেড করবেন। এবং নাম্বার 3 হচ্ছে ওই সেশনের জন্য বেস্ট পেয়ার কোনটি। এই 3টি বিষয় যদি সিলেক্ট করে আপনি ট্রেড করতে পারেন, ইনশাআল্লাহ আপনি উইন করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।